ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন কর্মস্থলে ফিরছে মানুষ। দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে আসা এই রাজবাড়ী সহ আশেপাশের জেলাগুলোর মানুষগুলো আজকে ভোর থেকেই ছুটতে শুরু করেছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের 7 নম্বর এলাকায়। আমরা সকাল থেকেই দেখছি এই ঘাটে কিন্তু স্বাভাবিকের চেয়ে কিন্তু যাত্রীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই ঘাটে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে আসা মোটরসাইকেল নিয়ে যে যাত্রীরা তারাও কিন্তু তাদের কাজে ফিরছেন। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন দীর্ঘদিন পর তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা তাদের বাড়িতে এসেছিলেন এবং আসার পথে পথে তাদের বাড়তি ভাড়া নেওয়ার কিছুটা অভিযোগ ছিল। সেই বাড়তি ভাড়ার বিড়ম্বনা স্বীকার করেও তারপরেও তারা ভোট দিতে এই রাজবাড়ী সহ বিভিন্ন অঞ্চলে তারা কিন্তু এসেছিল এবং শান্তিপূর্ণ ভোট শেষ হওয়ার পর এখন আবার তারা তাদের গন্তব্যে ফিরছে। তবে ফিরতি পথেও বাড়তি ভাড়া নেওয়ার আর যে অভিযোগ সেটি কিন্তু রয়েছে। আজকে সকাল থেকেই বেলা যত বাড়ছে এই দৌলতদিয়া ঘাটে দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে আসা যাত্রী এবং যানবাহনের সংখ্যাও কিন্তু বাড়ছে। আমরা ঠিক এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটের যারা ঘাট কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথেও কথা বলেছি। দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন আমাকে জানিয়েছেন এই নৌরুটে বর্তমানে তাদের 14টি ফেরি দিয়ে তারা পারাপার অব্যাহত রেখেছে। তারা তাদের এই পর্যাপ্ত সংখ্যক ফেরি দিয়ে পারাপার আর করতে পারছে। ঘাটে তাদের যাত্রীদের কোনো প্রকার আর ভোগান্তি হচ্ছে না এবং ঘাট এলাকায় কেউ যাতে বাড়তি ভাড়া না নিতে পারে সেই জন্য তারা কিন্তু সার্বক্ষণিক তদারকি করছে। আজকে আমাদের ভোরে 14টা ফেরি চলছে এবং স্বাভাবিক সময়ের চেয়ে গতকাল থেকে নির্বাচনের পরের দিন থেকে পারাপারের জন্য আগত যাত্রীর সংখ্যা বেশি। বিশেষ করে বিভিন্ন জেলা থেকে সম্মানিত যাত্রীগণ রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা সকলকে খুব ভালোভাবে পারাপার করতে পারছি।